ডোনাল্ড জে ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী ২রা এপ্রিল ২০২৫-এ সারা বিশ্বে ট্যারিফ বসিয়েছেন। ট্যারিফ মানে হচ্ছে বাণিজ্যিক একটা ট্যাক্স। রাশিয়া ছাড়া বাকি সব দেশের উপরেই এই ট্যারিফ প্রযোজ্য। হ্যাঁ, রাশিয়ার উপর কোনো ট্যারিফই লাগানো হয়নি, কিন্তু বাকি বিশ্ব প্রায় সব দেশের উপরেই ডোনাল্ড জে ট্রাম্প ভারী ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। বিশ্ব নেতারা কীভাবে এর প্রতিক্রিয়া জানাচ্ছেন? সবাই বলছেন আমরা লড়াই করব, এই ট্যারিফের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এই ট্যারিফ ভুল, অন্যায়। জর্জিয়া মেলোনি, আলবেনিসি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান সবাই এক কথাই বলছে যে ট্রাম্পের এই ট্যারিফ ভুল এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করব। ভারতের উপর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 26% বিশাল ট্যারিফ বসিয়ে দিয়েছে। অনেক দেশের উপর এত ট্যারিফও লাগানো হয়নি যতটা ভারতের উপর লাগানো হয়েছে। এটি সত্যই অবাক করার মতো। আর ট্রাম্প সরকারের হিসাব করার পদ্ধতিটা খুবই অদ্ভুত। এই ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। কোন দেশের উপর কত ট্যারিফ লাগানো হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের উপর এত বেশি ট্যারিফ কেন লাগানো হয়েছে, এই ট্যারিফের ফলে কতটা ক্ষতি হতে পারে, স্টক মার্কেট কেন আতঙ্কিত, এসব বিষয় নিয়ে আলোচনা করব। পুরো বিশ্বে মন্দা আসতে পারে কি না তা নিয়েও কথা বলবো। তবে প্রথমে দেখে নিই ট্রাম্প কোন দেশে কতটা ট্যারিফ বসিয়েছেন। নো স্ট্র্যাটেজি, আই হ্যাভ নো স্ট্র্যাটেজি, ট্রাম্প বলছেন। এই ছোট্ট ক্লিপটি 4 সেকেন্ডের, কিন্তু ইউএসএতে হয়েছে ভাইরাল, কারণ ইউএসএ স্টক মার্কেট পড়তে শুরু করেছে। এনডিএক্সের ফিউচার্স 2 থেকে 3% নিচে নেমে গেছে। আতঙ্কে পরিবেশ তৈরি হয়েছে। ইউএসএ স্টক মার্কেট গত কয়েক মাস ধরে নামছে, আর এখন আমেরিকা ভয় পাচ্ছে যে এই ট্রেড ওয়ার, এই বাণিজ্যিক যুদ্ধ যখন পুরো বিশ্বের সাথে শুরু হয়েছে, তখন ভারত, চীন সবাই মিলে যদি পাল্টা জবাব দেয় তাহলে ইউএসএতে মুদ্রাস্ফীতি বাড়বে। ট্রাম্প কেন এই কাজ করছেন? তিনি কি তার জনগণকে মুদ্রাস্ফীতির মধ্যে ফেলতে চান? না, ট্রাম্পের লক্ষ্য হলো সরকারের আয় বাড়ানো। তিনি একজন হার্ডকোর বিজনেসম্যান। সম্প্রতি তিনি ইউএসএর গোল্ড কার্ড বিক্রি করা শুরু করেছেন এবং দাবি করেছেন যে একদিনেই $5 বিলিয়ন আয় হয়েছে। আর এই ট্যারিফ বসানোর ফলে আমেরিকান অর্থনীতিবিদরা দাবি করেছেন যে ইউএসএ সরকার সহজেই বছরে $700 বিলিয়ন আয় করবে। ভারতের উপর 26% ট্যারিফ বসানো হয়েছে। ট্রাম্প সরকার দাবি করছে যে ভারত ইউএসএর উপর 52% ট্যারিফ বসিয়ে রেখেছে, যা সত্য নয়। ভারতের বিশ্লেষকরা ইতিমধ্যেই এটি নিয়ে গবেষণা শুরু করেছে। ভারত ইউএসএ থেকে যা আমদানি করে তার 0.3% আইটেমেও 50%-এর বেশি ট্যারিফ লাগানো হয়নি। ট্রাম্পের এই হিসেবের কোনো ভিত্তি নেই। অনেক আমেরিকান সাংবাদিক টুইটারে বলছেন যে এই হিসাব পদ্ধতি অবিশ্বাস্যভাবে ভুল। ভারত যদি 100 পণ্য বিক্রি করে আমেরিকায়, তাহলে এখন 26% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ সেই পণ্য এখন 126 টাকাতে বিক্রি করতে হবে। ফলে আমেরিকান জনগণকে এর দাম বেশি দিতে হবে, ফলে মুদ্রাস্ফীতি বাড়বে। ইউএসএতে মুদ্রাস্ফীতি 4.5%-এর কাছাকাছি চলে যেতে পারে। চীনের উপর 34% ট্যারিফ বসানো হয়েছে, যদিও বাস্তবে এটি 54%, কারণ এর আগেই 20% ট্যারিফ বসানো ছিল। চীন থেকে আমদানি করা পণ্যগুলোর দাম বাড়বে। বাংলাদেশের উপর 37%, শ্রীলঙ্কার উপর 44%, নেপালের উপর 10% ট্যারিফ বসানো হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার কাছে হার্ট ও ম্যাকডোনাল্ড দ্বীপের মতো ছোট্ট জায়গার উপরও 10% ট্যারিফ বসানো হয়েছে, যেখানে মানুষের জনসংখ্যা শূন্য, শুধু পেঙ্গুইন বাস করে সেখানে। রাশিয়ার উপর কোনো ট্যারিফ বসানো হয়নি, কারণ ইউএসএ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য প্রায় বন্ধই রয়েছে। এখন প্রশ্ন হলো ভারতের কী করা উচিত এই অবস্থায়? চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তারা যৌথভাবে আমেরিকার ট্যারিফের বিরুদ্ধে লড়াই করবে। এর ফলে বৈশ্বিক মন্দার সম্ভাবনা বাড়ছে। যদি সব দেশ পাল্টা ট্যারিফ বসায়, তাহলে পুরো বিশ্ব একটি ট্যারিফ যুদ্ধে জড়িয়ে পড়বে এবং বৈশ্বিক মন্দা আসতে পারে। ভারতের কাছে 2টি অপশন রয়েছে: আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি করার চেষ্টা করা এবং 26% ট্যারিফ কমানোর চেষ্টা করা। অন্য একটি অপশন হচ্ছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে যোগ দিয়ে একটি এশিয়ান ব্লক গঠন করা এবং যৌথভাবে আমেরিকার ট্যারিফের বিরুদ্ধে লড়াই করা। এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।